বৃহস্পতিবার, সেই কারণে আমি দেখো আলুর চপ বানাবো বলে এখানে আলু কেটে নিয়েছি আর লঙ্কা নিয়েছি। তো পেঁয়াজ দেওয়া যাবে না, তো চলো আর কি কি দিচ্ছি দেখাচ্ছি। লবণ দিয়েছি, দিয়ে দিলাম হচ্ছে বেসন, করে মেখে নেব। দেখো জল ছাড়াই কি সুন্দর মেখে নিয়েছি। জল দিইনি তো, মাখা হয়ে গেছে। আমি এটা এখন ভালো করে ভেজে নেব। তো এই যে আমার বড়াগুলো হয়ে গেছে। অনেকটাই ক্রাঞ্চি হয়েছে। তো আর করেছিলাম হচ্ছে পটল পোস্ত, তো তার জন্য কেটেও নিয়েছি, মশলা বাটাও হয়ে গেছে আমার। আর এদিকে পটলটা ভাজতেও দিয়ে দিয়েছি। আর ভেবেছিলাম লাল শাক রান্না করব, কিন্তু একটু দেরি হয়ে গেছিলো রান্না করতে। বুঝতেই পারছো একটু ঢিলা ঢিলা করে রান্না হচ্ছে, কারণ তো বড়মশাই তো ছুটি, তো সেই জন্যই দেখো আমার রান্নাও হয়ে গেছে। আর বৃহস্পতিবার কী রান্না করবো বুঝতেই পারা যায় না, সকালবেলায় উঠলেই কি রান্না করব এটা ভাবতে ভাবতেই অনেকটা টাইম দিয়ে যায়। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর লাল শাকটা আর করা হলো না, কারণ এখন 11টা বেজে গেছে, তো খাওয়া দাওয়া করতে হবে। তো তারপরে আবার বাবুকে স্নান করাতে হবে, নাহলে আবার ঘুম পেয়ে গেলে খুব কান্না জুড়বে। তো ববিদাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো এখন 4:30 মতো বাজে। তো সকালবেলা রান্নাবান্নার পরে আর কোনো ভিডিও বানানো হয়েছিল না। তো রান্নাবান্না করে কাজটা সেরে স্নান করে এসে তারপরে বাবুকে স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো বাবু উঠে তারপরে খাওয়া দাওয়া করালাম, ওকে খাইয়ে দিলাম। তো তারপরে আমরাও খেয়ে নিলাম। তো বাসন টাসন মেজে সবেমাত্র আসলাম। তো এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। সবাই ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আজকে প্রচুর গরম পড়েছে, দেখতেই পাচ্ছ। আর মেঘের অবস্থাও খুব একটা ভালো নেই। তো ভাবছি জামা কাপড়গুলো তুলে তারপরে একবারে বসবো। তো চলো আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, তো তারপরে আসছি। দেখলে কুমড়ো গাছগুলো কত সুন্দর হয়েছে। এই যে দেখো আবার ছাগলে খেয়েছে এখানে, এই যে এই গাছটা সব খেয়ে নিয়েছে। দিয়ে আবার গোবর জল দিয়েছি, তো গোবর জল দেওয়ার পরে আবার এই যে এই পাতাটাকে পোকাতে খেয়েছে। তো এখন এই অবস্থা হয়ে আছে আপাতত। তো চলো জামা কাপড়গুলো আগে তুলে নিই, তারপরে আসছি। অনেক করে গোবর দিয়েছি, তাই জন্য পোকাও লেগে গেছিলো। আদি কাকা কেমন আছো? আদি কাকা
সবাই এখানে বসে আছে, তো আমি এখন এখানে আসলাম। তো বাইরে তো ভীষণ গরম, তো কাজটা সেরে চলে আসলাম। ওরে বাবা, তোমাদের কাছে আসবো না? তাই তো প্রচুর গরম, তখন একটু বসবো, তো তারপরে বাইরে যাব। এই যে বাবুটা পায়ে রং করছে। তো চলো সবাই ভিডিওটা দেখে থাকো আর সঙ্গে থাকো। দেখো ট্যাপে জল চলে এসেছে, তো এই যে ট্যাপে জল নেওয়া হচ্ছে। আর এই যে বাবু এখানে বসে বসে ট্যাপের জল পড়া দেখছে। ও প্রত্যেকটা দিন আসছে, ও প্রত্যেকটা দিন তাই ও প্রত্যেকটা দিন এই জল পড়া দেখতে ভালোবাসে, মানে প্রত্যেক দিন তো আসে না, দু একদিন গ্যাপ যায়। তো যাই হোক, তো এই যে বাবু জল পড়া দেখছে টপ টপ করে। তো এটা হচ্ছে রাত্রের খাবার। রাত্রের খাবারে ছিল ঘুগনি, নিরামিষ ঘুগনি, যেটা হচ্ছে মা বানিয়েছে। আমার দিদির ছেলে মেয়ে এসেছিল, তো ওদেরকে রাখতে গেছিল, তো তার জন্য আবার ওর বাবা গেছিল, তো দিয়ে পাঠিয়েছে। আর আমি করেছিলাম হচ্ছে পরোটা। তো আজকে ডিনারে হচ্ছে ঘুগনি আর পরোটা। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।